হিম্মত যদি থাকে আসো, আমাকেও 20 মিনিট সময় দেওয়া হবে, তোমারও 20 মিনিট দেওয়া হবে। আমারও যদি 10 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়, তোমাকেও 10 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হবে। বাসে সমান 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 ভাগ করে সময় নির্ধারণ করা হয়। তোমার সময় তুমি কথা বলবে, আমার সময় আমি কথা বলবো। তুমি যে তোমার হুজুর যে বলেছে, তোমার মৌলবী তোমার মৌলবী কিছুদিন পর পর একটা সিনেমার নায়িকার নাম পাবলিশ করে, কথা কোন না কেন ঠিক কিনা? ওয়াহাবিদের ভিতরে কোনো অলি নাই। প্রশংসা করে কুতুবে রব্বানি, কুতুবে গাউসে সমদানি যত কিছুই বানাক, বাস্তবতায় হলো ওয়াহাবিদের ভিতরে কোনো অলি, শিয়াজের ভিতরে কোনো অলি নাই, খারিজিদের ভিতরে কোনো অলি নাই। বাবা, অলি আব্দাল, গাউস কুতুব, গাউসে পাক, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তাবি, শাহজালাল আলী আমনি, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-ফেসানি, সবার আকীদা ছিল একটা। সেই আকীদার দলের নাম আহলে সুন্নাত। এই সুরের দলেরা মনে করেছে আমরা বাস মুনাজারা করার ক্ষমতা আমাদের নাই। কথা কন না কেন? সহি হাদিস, সহি গ্রুপ, তারাই হক, তারাই সব দলিল ফুজি তাদেরই আছে। বিশ্বকে জানিয়ে দেওয়ার সময় এসেছে, আমরাও যে দলিলের অনুসারী, আমাদের দল হক। আমরা কোনো আকীদা, কোনো আমল দলিল ছাড়া পালন করি না। কথা কন না কেন ঠিক কি না? বাবা, আজকে দেখেন কোরআন হাদিসের কিভাবে অপব্যাখ্যা হচ্ছে। আজকে বেদাত বললে বেদাতের অপব্যাখ্যা করা হচ্ছে, আজকে শিরিক বললে শিরিকের অপব্যাখ্যা করা হচ্ছে। শব্দ তাদের ডিকশনারিতে 3টা। বলেন, এদের ডিকশনারিতে জিহ্বার আগায় শব্দ থাকে কয়টা? 1 নাম্বার শিরিক, 2 নাম্বার বেদাত, রেগে গেলে মাজার পূজারি। বলেন না, শব্দ তাদের ভান্ডারে কয়টা? 1 নাম্বার শিরিক, 2 নাম্বার রেগে গেলে মাজার পূজারি। আর তাদের কোনো ডায়লগ আছে? ফতুয়া ডায়লগে 3টার ভিতরেই শেষ। আয়াত এত, কোরআনের 6666 আয়াত আর কোনো মুখস্থ না থাকলেও কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা তাদের ঠোঁটের আগায় থাকে। কথা কন না? হাদিস আর কোনো না মুখস্থ থাকলেও কুল্লু বেদাতিন দলালা, এই হাদিস তার জিহ্বায় আগে থাকে। বলেন, কথা কি বাস্তব না অবাস্তব? শিরিক ফতুয়া হয়ে গেছে কচু পাতার মতো সস্তা, বেদাত ফতুয়া হয়ে গেছে আরো তার চেয়ে সস্তা। বেদাত মানে নতুন আবিষ্কৃত, যত নতুন যেটা বের হয়। মাজারে আমরা জিয়ারত করেছি বলেছে শিরিক। এরপরে আমরা কি করেছি? কবর জিয়ারত সুন্দর পদ্ধতিতে করি, শিরিক বেদাত। নবী রওজার দিকে ফিরে জিয়ারত করতাম, না কিবলামুখী হয়ে করো। আচ্ছা, তারপরে ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত। আচ্ছা, জানাজার পরেও দোয়া বেদাত। আচ্ছা, এখন বলতেছে লাশ দাফনের পরেও দোয়া বেদাত। আচ্ছা, লাশ দাফনের পরে বেদাত, ফরজ নামাজের পরে দোয়া বেদাত, জানাজার পরে দোয়া বেদাত, কবর জিয়ারতে দোয়া বেদাত, সব খালি বেদাত। এখন বলতেছে লাশ দাফনের পরেও দোয়া বেদাত। আচ্ছা, লাশ দাফন করেও দোয়া করলাম না, তার পরবর্তীতে মা বাবার কবর জিয়ারত করে দোয়া করতে পারবো। এবার লিখতেছে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা, ইখলাস, কোরআন তেলাওয়াত করে দোয়া করা কথা সম্পূর্ণরূপে বেদাত। এবার কয় আপনার বাপ মার কবরে গিয়ে দোয়াও করতেন না, এটাও বলে আদা বেদাত। আবার সম্পূর্ণ আছে। কিছুদিন পর একটা উল্টা পাল্টা মাল, ভুয়া মাল ডেলিভারি দেয় এই আহলে হাদিসেরা, বলে এটা সম্পূর্ণরূপে বেদাত। বেদাত কি আবার সম্পূর্ণ আছে নাকি? আল্লাহ জানে এদের মাথার মাঝে কোন ইবলিসে। আর বাহিরা বললাম না। বাবা দেখেন, আজকে দেখেন আপনার বাবা মার কবরের পাশে সূরা ফাতিহা, ইখলাস পড়ে দোয়া করবেন, কইটা 50% বেদাত না, কইটা হলো সম্পূর্ণরূপে বেদাত। আমরা বলবো এটা বেদাত নয়, এটা সুন্নত। তোমাদের দৃষ্টিতে বেদাত, আমাদের কোরআন সুন্নাহ কিতাবে আসছে সুন্নত। তোমরা বেদাত বলতে থাকো আর আমরা সুন্নত মনে করে আমল করতে থাকি। কথা কও। আজকে কত অপব্যাখ্যা হচ্ছে। নবী, রাসূল, এই যে বিভিন্ন শব্দগুলো, এগুলোকে আপনি বাংলা অর্থ করে যাকে তাকে পদবি দেওয়া যাবে না। আজকে যে কুষ্টিয়ার মুফতি অর্থ করল, নবী শব্দের অর্থ হচ্ছে কি? নবী শব্দের অর্থ সংবাদ বাহক, সংবাদদাতা। সে অর্থে আমার নবীও সাংবাদিক ছিলেন। এখন ওয়াহাবিদের অবস্থা হয়েছে, ওই কুষ্টিয়ার নেতা জশ্নে জুলুস, ঈদ মিলাদুন নবী বেদাত, শিরিক। কিন্তু ভোট চাওয়ার জন্য 400 মোটরসাইকেল দিয়ে র্যালি করা, এটা জায়েজ।
আর আমরা ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেই জুলুসের দিন, এটা বেদাত। কারণ এটা নবী সাহাবীরা করে নাই। কিন্তু এই যে 400 মোটরসাইকেল নিয়ে ইসলাম কায়েমের নাম দিয়ে মোটরসাইকেলে বের হয়েছে, এটা বেদাত না, কারণ এটা নবী রাসূলরা করছে। এটাই তো বুঝাইতে চাচ্ছে। নিজেদের বেলা শোনো আল্লাহ, আমাদরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো কিছু বললে দুই আনাও হয় না। এই বাটপারি ব্যবসা বেশি দিন চলবে না, কথা কন ঠিক কিনা? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, হক কথা বলে যাচ্ছি। এক কথা বলে না কেন, ঠিক কিনা? অর্থ করতেছেন নবী, অর্থ সংবাদদাতা, তার সংবাদ তো কতজনই দেয়। মাইকিও তো বলে একটি সুখ সংবাদ। এ বলেন আপনাদের এলাকায় মাইকি হয় কি হয় না? তো যে সংবাদটা দিল হ্যাঁ কি না নবী হয়ে যাবে নাকি? সংবাদ দিলেই যদি নবী হয়ে যায় তাহলে নাউজুবিল্লাহি মিন যালিক, মাআল্লাহ, কোটি কোটি বউয়া বন্ড নবী দাবিদার হয়ে যাবে। নবী শব্দের অর্থ সংবাদদাতা, তো সংবাদটা কিসের এটা তো বুঝতে হবে। এই দেখেন, আপনাদেরকে দেখা, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবটির নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা। বেশি দিন আগের না, মোটামুটি 550 বছর আগের লেখা। জোরে কন্যা মারহাবা। সাফার জোরে কথা নয়, দলিল এখানে। চট্টগ্রাম গিয়ে দলিল দিব, ওই ওয়াজ আমি করি না। দলিল যা দিব নগদ, ওয়াজ হবে নগদ, দলিল হবে নগদ, জবাব হবে নগদ। কথা কন, কথা কন। এজন্য আমি বাংলাদেশে ওই কুষ্টিয়ার বক্তার বলেছি, তার যত অনুসারী আছে তার অনুসারীদেরকে পর্যন্ত চ্যালেঞ্জ দিচ্ছি, নবী শব্দের অর্থ সাংবাদিক নয়। সাংবাদিক বলে সে কুফরি করেছে। আমি প্রমাণ করব 29টা অভিধান থেকে, 29টা তাফসীরের কিতাব থেকে নবী শব্দের অর্থ গায়েবের সংবাদদাতা। নবী শব্দের অর্থ মানে সাংবাদিক নয়। একটা বাতিলপন্থীও আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। দৈনিক সমকালের একজন সাংবাদিক আজাদ ভাই সিলেটের, এদের বড় হুজুরে ফোন দিচ্ছে যে বেশি বেশি ফটর করে, নামের আগে একটা ডক্টর লাগাইছে আবুল কালাম আজাদ বাসার, তারে ফোন দিছে। এখন তো মাহফিলের সিজন, আমি তো ব্যস্ত। আর বাহাদুর সাহেব, আব্বাসী সাহেব, আমির হামজারে ফতুয়া দিতে জাহান্নামে ফাটায় দেখ, আমাদের কিছু আসে যায় না। মানে কিভাবে পাশ কেটে ফালায়া যাবে, হিম্মত যদি থাকে আসো। আমাকেও 20 মিনিট সময় দেওয়া হবে, তোমারও 20 মিনিট দেওয়া হবে। আমারও যদি 10 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়, তোমাকেও 10 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হবে। বাসে সমান 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 ভাগ করে সময় নির্ধারণ করা হয়। তোমার সময় তুমি কথা বলবে, আমার সময় আমি কথা বলবো। তুমি যে তোমার হুজুর যে বলেছে, তোমার মৌলবী, তোমার মৌলবী কিছুদিন পর পর একটা সিনেমার নায়িকার নাম পাবলিশ করে, কথা কন না কেন, ঠিক কিনা? যুবকরে বুঝায় এখন কোন নায়িকাটা বেশি সুন্দরী, কথা কন না কেন? আবার সুন্দরী তো বলে, আবার বলে আল্লাহর কথা চিন্তা করে ওই নায়িকার দিকে তাকাইলে নাকি বহুত বড় সওয়াব হবে। দেখেন না, একদল লোক মসজিদ আইসা বলে বহুত ফায়দা হবে, আর এই বেচারা বলতেছে সিনেমার ভারতের নায়িকার দিকে আল্লাহর কথা চিন্তা করে তাকাইলে নাকি বহুত ফায়দা হবে। ফায়দার আর শেষ নাই, কথা কন না কে? রাগ করতেছেন নাকি আমার কথা? আমি আগেই বলছি আমার ওয়াজগুলো একটু গরম। আজকে আমার আলবারিক ভাই যে কি করলো দেখলেন নি? 2 গরম বক্তা এক মাহফিলে দাওয়াত দিয়েছিস, কন তো 2 গরম বক্তা একসাথে, কথা কন না কে? যাই হোক, গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি দলিল ছাড়া যদি একটা কথা বলি, যাওয়ার পরে নয়, এখানে থাকতে ধরবেন। চট্টগ্রামে যাওয়ার পরে সমালোচনা নয়, আলোচনা, সমালোচনা, পর্যালোচনা যা হবে নগদ, বাকিতে কোনো কথা নাই। কথা কন। প্রশ্ন থাকলে করবেন, দাঁড়া করবেন, স্টেজে কাগজে লিখিত দিবেন, যেভাবে মনে চায় সেভাবে প্রশ্ন করবেন। কারণ আমরা আতঙ্কিত নই, কারণ আমাদের দলের মাঝে কোনো দুর্বলতা নাই। গোমর ফাঁস হয়ে যাবে, এই ফাঁস হয়ে যাবে, তা আমরা আতঙ্কিত হব কেন? কথা বলেন না? তাই অতএব আমাদের কোনো আতঙ্কের কোনো কিছু আছে? কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা আনাম 153 নম্বর আয়াতে কোন দলটা জান্নাতি হবে, কোন দলের অনুসারী আমরা হব, আল্লাহ আমাদেরকে ইশারা করছেন। আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হচ্ছে সরল সঠিক পথ, জান্নাতের পথ। কই কোন এই পথে কি করব? আল্লাহ বলছে ফাত্তাবিউহু,
এই দলেরই অনুসরণ করো। বলেন হুকুম কার? সূরা আনআম আয়াত নম্বর 153। বলেন কোরআন থেকে ওয়াজ হলে আপনাদের কষ্ট হবে নাকি? সর্বপ্রথমই তো দলিল আমাদের কোরআন। কথা বলেন, সর্বপ্রথম আমাদের মুসলমানদের দলিল কি? কোরআন থেকে, এরপরে হাদিসে যাব, তারপরে ইমামদের। মুসলমান, আল্লাহ বলতেছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হচ্ছে সরল সঠিক পথ। ফাত্তাবিউহু, ও আমার বান্দারা এই দলের অনুসরণ করো। তারপরে আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ভিন্ন যে আরো 72টা রাস্তা আছে এগুলোর অনুসরণ করিও না। আমার নবী হাদিসের ভিতরে স্পষ্ট করে দিয়েছে বাতিল রাস্তা, জান্নাতি রাস্তার বাইরে আরো বিপরীত যেই রাস্তা আছে সেই রাস্তাগুলোর সংখ্যা হলো 72। কথা বলেন, সংখ্যা কত? তিরমিজি শরীফ 2641। আমি কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। কোরআন থেকে বললে কোন সূরার কত নাম্বার আয়াত, হাদিস থেকে বললে হাদিসের কত নাম্বার খণ্ড, কত নাম্বার পৃষ্ঠা, হাদিস নাম্বার কি, হাদিসটা সহি না জয়ীফ না হাসান না সহি লিগাইরিহি না সহি লিজাতিহি না হাসান লিজাতিহি না হাসান লিগাইরিহি, জয়ীফ হলে কি সাধারণ জয়ীফ না অত্যন্ত দুর্বল, সব আলোচনা হবে, কোনো কিছু গোপন হবে না। একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ বলতেছে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ভিন্ন বাকি যেই জাহান্নামের যেই রাস্তা এই রাস্তাগুলো অনুসরণ করিও না। নবীর হাদিসে ক্লিয়ার করে দিয়েছে জান্নাতি রাস্তার বিপরীতে কতগুলো রাস্তা। আমার নবী বলে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। বলেন 72 দল দুজকে যাবে, এটা আমার ফতোয়া না নবীর ফতোয়া? হাদিস তিরমিজি 2641। আমার নবী বলে 72 দল কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে যাবে। নবী যদি সার্টিফিকেট দেয় 72 দল জাহান্নামে যাবে, জান্নাতে নেওয়ার ক্ষমতা কোন আমিরের আছে? বলেন কোন দলের আমিরের ক্ষমতা আছে? যদিও এখন জান্নাতের টিকিট বিক্রি হয়, হয় কি হয় না? 500 টাকা দিলে জান্নাতের টিকিট পেয়ে ফেলবেন, আর যদি 10,000 দেন তাহলে ডাবল টিকিট। কোন জান্নাতে যাইতে চান? কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথা? পছন্দ হলে দাওয়াত দিবেন, না হলে আর। এটা কোন জেলা? কিশোরগঞ্জ। প্রতিদিন এক এক দিন এক এক জেলায় মাহফিল, তো জেলার নাম মুখস্থ রাখতে পারি না। এটা তো কিশোরগঞ্জ না, কটিয়াদি থানা কিশোরগঞ্জ। আমার বাবারা ভাইয়েরা, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু হক কথা বলে যাব, যেহেতু হক বাতিলের সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে। কথা কন ঠিক কি রে? আমার নবী বলে 72 দলের নাম আলাদা আলাদা হতে পারে। একটার নাম শিয়া, একটার নাম খারিজি, একটার নাম ওয়াহাবি। বাবা, একটার নাম কাদিয়ানি, মুতাজালা, জাবারিয়া, কদরিয়া, মুরজিয়া। নাম আলাদা আলাদা হতে পারে 72টা দলের 72 নাম, কিন্তু কোম্পানি কিন্তু একটাই। কথা বলেন, কুল্লুহুম ফিন্নার, সব কোম্পানির মানুষ যাবে কয় জায়গায়? এক জায়গায়। বলেন 72 দল, নাম আলাদা আলাদা প্রোডাকশন হলেও গন্তব্য হাসরের ময়দানে কয় জায়গায়? কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের আলাদা কমিটি হতে পারে, পাকিস্তানের আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আলাদা, কমিটি আলাদা হতে পারে। বাবা, ইন্ডিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি আলাদা হতে পারে, কিন্তু সবার ঈমান আকীদা সবার এক। কথা বলে না কেন? ঠিক কিনা? দেশ আলাদা হতে পারে, কমিটির পদ আলাদা হতে পারে, নবীর শান ও আজমত, আহলে বাইতের শান ও আজমত, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের ব্যাপারে যেই বিশুদ্ধ আকীদা রাখা দরকার, সমস্ত সুন্নিদের আকীদা এক। কথা বলে, আমাদের সুন্নিদের ট্রেনের বগি যদি 10 লক্ষ হয়, ট্রেন একটা জায়গায় যাবে, এক গন্তব্যে যাবে, সেটা হলো জান্নাত। 72 ফেরকার ট্রেনের বগি আলাদা আলাদা নাম হলেও একটার নাম খারিজি, একটার নাম ওয়াহাবি, একটার নাম মুতাজালা, একটার নাম জবরি, আলাদা আলাদা হলেও ট্রেন যাবে এক জায়গায়, সেটা হলো জাহান্নাম। জান্নাতি দলের ট্রেনের বগি লক্ষ কোটি হলেও গন্তব্য এক জায়গায়, সেটা হলো জান্নাত। কথা কন। আমার ওয়াজগুলো আকীদার ওয়াজ তো একটু কঠিন, কারণ সুর দিয়া কাহিনী বলার তো সুযোগ নেই, কারণ আকীদার ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ কি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ? আমার আলোচনা শেষ হওয়ার পর আপনাদের সবাইকে একটা প্রশ্ন করব, যিনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন আমার লেখা একটা বই তাকে উপহার দেওয়া হবে। একটু জোরে কর না মারহাবা। তাহলে মনোযোগটা একটু ক্লিয়ার দরকার আছে না নাই?
আমার পুরা 1.5 ঘন্টা ওয়াজ থেকে একটা প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের উত্তর যিনি দিবেন আমার অটোগ্রাফ সহ তাকে একটা বই দেওয়া হবে। এজোরে বলেন মারহাবা। গভীর মনোযোগ। বুঝা গেল আমার নবী বলছে 72 দল জাহান্নামী ফেরকা। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, আল্লাহ বলতেছে ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করিও না, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ভিন্ন 72 ফেরকার অনুসরণ করিও না বান্দারা। আল্লাহর কথা। তারপরে বলছে 72 রাস্তা যদি অনুসরণ করো, জান্নাতি রাস্তা ছেড়ে দিয়ে যদি 72 ফেরকার রোডে ঢুকে যাও, তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে জান্নাতি রাস্তা থেকে তুমি পৃথক হয়ে গেলা, তোমার জায়গা হয়ে গেল, বর্ডার ঢুকে গেলা জাহান্নামী ফিরকায়। এ বান্দা, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অতএব সিরাতুল মুস্তাকিম জান্নাতি রাস্তা ছাড়া ভিন্ন যে আরো 72টা রাস্তা আছে, এগুলোকে অনুসরণ করা যাবে না। তারপরে আল্লাহ বলছে যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই পরম করুণাময় মহান আল্লাহর নির্দেশ। বলেন নির্দেশ কার? আল্লাহই বলতেছে রাস্তা বহু আছে, আর আপনার আমার সুশীল টাইকুট ফরা বলবে এ বেটা তুইও তো তারাবি ফরস, হ্যাঁ তো তারাবি ফরে, ওয়াহাবি সুন্নি কি? তুইও তো বেটা 5 ওয়াক্ত নামাজ ফরস, হ্যাঁ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, খারিজি শিয়া আবার কি? এমন মিষ্টি কথার লোক আছে না নাই? তুই মারা গেল জানাজা হবে, সে মারা গেল জানাজা হবে, এত মত পার্থক্য কেন তৈরি করতেছিস? কিসের আবার শিয়া, কিসের আবার ওয়াহাবি, কিসের আবার খারিজি? মিষ্টি মার্কা কথা বলার কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? কিন্তু এই হুজুরে যদি জিজ্ঞাসা করেন, মিষ্টি মিষ্টি কথা বলে খিলাফত কায়েম করবে, খোলাফায়ে রাশিদিনের মতো দিন কায়েম করবে, সুন্দর সুন্দর কথা বলে জান্নাতের টিকিট বিতরণ করে নিজের দল বাড়ি করার জন্য এতে চেষ্টা করছো। হযরত আলীকে নামাজের মধ্যে যে আঘাত করেছিল, যার আঘাতে হযরত আলী শহীদ হয়েছিলেন, সেও নিজের মুসলমান দাবি করেছিল। খেজুর গাছে তারে যখন বাধা হলো, সে বলল আমার একটু পানি দাও, আমি নামাজ পড়ব। খেজুর গাছে যখন তারে বাধা হলো, তখন সে জিকির করতে লাগলো। বলেন তার জিকির আল্লাহর দরবারে কবুল হবে? হ্যাঁ বলেন হয়েছে। তার নামাজ কবুল হয়েছে, তার নামাজ, তার ঈমান বুঝিয়েছে হযরত আলীরে হত্যা করলে ইসলামের উপকার হবে। বলেন তার চিন্তা ভাবনা কি সঠিক ছিল না বাতিল ছিল? সেও তো নামাজি, তারে খেজুর গাছে বাধা হয়েছে, জিকিরও করে, ওযুর জন্য পানিও চায়, আবার খোলাফায়ে রাশিদিন নবীর মেয়ের জামাতাকে হত্যা করেছে। তাহলে এই ধরনের নামাজি আমরা হতে চাই? এ বলেন খারিজি মার্কা নামাজে কোনো লাভ হবে? এজিদের সৈন্যরাও হাজার হাজার সৈন্যরা জামাতের সাথে নামাজ পড়েছে, দুরুদ শরীফও পড়েছে, দুরুদে আহলে বাইতের দুরুদও পড়তেছে আহলে বাইতের নামে, আবার নামাজ শেষে আহলে বাইতের গলায় ছুরি চলিয়ে দিচ্ছে। এই ধরনের নামাজি আমরা হতে চাই না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে সারা বিশ্বে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়া আসবেন, সেই জামানা পর্যন্ত ইমাম হুসাইনের শাহাদাতের জিকির হবে। আর এজিদ কিভাবে মারা গেছে তার কোনো আলোচনা নাই, জিকির নাই। কথা কন, ওয়াহাবিদেরকে জিজ্ঞাসা করবেন, নামের আগে এজিদ রে হযরত বলো, নামের শেষে রহমতুল্লাহ আলাইহি বলো, তো বলো তো এজিদ বাবা কেমনে মারা গেছে, ঘটনাটা একটু বলো। বলেন কোন ওয়াহাবি এজিদ কিভাবে মারা গেছে জীবনে কোনোদিন বলছে? বলেন বলে গুতাইবেন, কিন্তু তাও বলবে না, কারণ এজিদ এমন ভাবে মারা গেছে বুক ফুলায় বলার মতো কিছুই। কিভাবে মারা গেল আপনারা কি জানেন? কথা কন না। এজিদ কিভাবে মারা গেছে আপনারা কি জানেন? বলবো? বলেন এই কুলাঙ্গার এজিদ কিভাবে মরল একটু বলবো নাকি আপনাদের? 429 পৃষ্ঠা বার করো। আজ থেকে 750 বছর আগের কিতাব। হযরতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই দেখেন 429। আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি, এই কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। লেখা হয়েছে আজ থেকে 750 বছর আগে। একটু জোরে কর না মারহাবা। সে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 429 পৃষ্ঠার ভিতরে এসেছে,
এই দেখেন, এটা আমরা অনুবাদ করি না, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদিত। আরবিও আছে গাড়িতে, বাংলাও আছে। এজিদের মৃত্যুর ঘটনা লেখা হয়েছে। এজিদের 18টা কুকর্মের অভ্যাস ছিল। এজিদের 18টা খারাপ কাজের তালিকাবদ্ধ করেছেন ইমামগণ। এই 18টা কুকর্মের ভিতরে 16 নাম্বার হলো, এখানে অনেক শিক্ষিত মানুষরা রয়েছেন। ইমাম ইবনে কাসির 429 পৃষ্ঠা লিখতেছেন, প্রতিদিন চাচা আপনি তো ঠিকঠাক মতো দেখেন না না? আচ্ছা, এখানে ভাই আপনি তো দেখেন ঠিকঠাক মতো। প্রতিদিন সে মদ পান করত, আছে না নাই? প্রতিদিন শব্দটা আছে না নাই? আজকে যে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলো, তার জীবনীতে ইমাম ইবনে কাসির লেখে এজিদের প্রতিদিন মদের বোতল না হলে এজিদ চলতে পারতো না। তাহলে বলেন, সে এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, আমরা বলবো তারাও হয়তো গোপনে তাদের কাছে সাপ্লাই হয়, তারাও হয়তো গোপনে খায়। কারণ একজন মদখোরের দালাল মদখোর হয়, একটা ভেঞ্চুরিল করে দালালি আর একটা ভেঞ্চুরিল করে চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? ও আমি আগে বলছি হক কথা, কারণ হক বাতিলের ওয়াজ তো, হক তো একটু গরমই হয়, হক কথা অনেকের তিতাই লাগে। কথা কন। এজিদের 18টা কুকর্মের ভিতরে 15 নাম্বার কুকর্ম হলো, পশু পাখি দিয়ে সে যুদ্ধ লাগাতো, মোরগ দিয়ে মোরগের লাগাইতো। একটা মোরগ যখন আরেকটা মারতো, হি 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 করে হাসতো। বানর আনতো, এক বানর দিয়ে আরেক বানরে যুদ্ধ লাগাতো। নিজেই এজিদ হলো এক বানর, ফালতো বানর। আবার আপনাদের মতো জঙ্গলি বানর নয়, যোদ্ধা বানর, একটা আরেকটার সাথে যুদ্ধ করতে পারে। যোদ্ধা বানর সে কিনে এনে একটাকে দিয়ে আরেকটার বিরুদ্ধে যুদ্ধ লাগাতো। আমার আল্লাহ এজিদের বানরের একটি বানরকে, খাঁচাবদ্ধ একটি বানরকে হুকুম করে দিলেন, হে আমার মাখলুক সৃষ্টি বানর, তোমার হাতেই আমি এজিদের মৃত্যু লিখে রেখেছি। এজিদ যখন তোমার প্রতিপক্ষ আরেকটা বানরের বিরুদ্ধে লাগাবে, তোমার প্রতিপক্ষকে কামড় না দিয়া কামড়টা বসায়া দিবা এজিদের ঘাড়ে। বলেন, এজিদের মতো ব্যক্তিরে দুনিয়া থেকে বিদায় করতে আল্লাহর সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই। ইমাম হুসাইনকে শহীদ করতে বিশাল সেনাবাহিনী লেগেছে। এ বাবা, নমরুদের মতো লোককে দুনিয়া থেকে বিদায় করতে আমার আল্লাহর সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই। একটা মশা দিয়ে আর জোতার বাড়ি খাওয়াইতে দুনিয়া থেকে বিদায় করেছে। আর আমার আল্লাহ বলে, আমার হাবিবের আহলে বাইতের দুশমন, ইসলামের দুশমন এজিদকে দুনিয়া থেকে বিদায় করতে আমার সেনাবাহিনীর দরকার নাই, আমার ছোট এক মাখলুক বানরই যথেষ্ট। একটু জোরে কন্যা মারহাবা। দেখেন, ইমাম ইবনে কাসির লেখে, এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, আর কামড়ের বিষে সে মারা যায়। কোন ওয়াহাবি জীবনে এজিদ বাবা তাদের কেমনে মরছে জীবনে কোনোদিন ওয়াজে মিম্বারে কয়? বলেন, বলবে না। কারণ তার বাবা এমনি মারা গেছে, তার বাবার মৃত্যুতে বীরত্বের সাহসিকতার কিছু নাই, বরং একটা বানরের কামড় ওই বানরকেই আটকাইতে পারে নাই। কথা বলে না কেন, ঠিক কিনা? কিন্তু ইমাম হুসাইনের জিকির, শাহাদাতের আলোচনা হবে, কিয়ামত পর্যন্ত হবে। কথা কর। আমি কিন্তু ওয়াজ কিন্তু হক বাতিলের আওয়াজ কিন্তু একটু গরম হতে হয়। আপনারা আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? কে দিবেন না হাত তুলে দেখাই দেন, মানে আপনারা দিবেন না। আমার তরফ থেকে যারা 7 জন হাত উঠেছে, আধা কাপ করে চা দিয়ে দে। আবেগা হাত উঠাইলে হবে সব জায়গায়। মোহাব্বতে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দোল গোড়া কেন্দে বলে, আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ।
দেওয়ালা গভীর মনোযোগ। আমি বলছিলাম সূরা আনআমের 153 নম্বর আয়াতের কথা। আল্লাহ বলছে এটাই হচ্ছে সরল সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফাত্তাবিউহু, এই দলের অনুসরণ করো বান্দা, আর ভিন্ন দলের অনুসরণ করা যাবে না। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করিও না, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ভিন্ন 72 রাস্তার। তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে জান্নাতের রাস্তা তোমরা হারায় ফেলবা। নেগেটিভ রাস্তায় ঢুকে গেলে পজিটিভ রাস্তা হারায় ফেলবা। জাহান্নামী রাস্তায় ঢুকলে তোমার জান্নাতি রাস্তা বাদ দিতেই হবে। অতএব জান্নাতি রাস্তায় থাকো। এরপরে বলছে যালিকুম ওয়াসাকুম বিহি, এটাই তোমাদের পরম করুণাময় আল্লাহর নির্দেশ, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, ওলি আবদাল হতে পারো। বাস্তবতাই দেখা যায় যত ওলি আবদাল গাউস কুতুব নুকাওয়া আবদাল গাউস কুতুব আরিফ বিল্লাহ, পৃথিবীতে যত ওলি আবদাল এসেছে সবার আকীদা ছিল একটা, সবার আকীদাগত দল ছিল একটা, সেই দলের নাম আহলে সুন্নাত। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াহাবীদের ভিতরে কোনো ওলি নাই। প্রশংসা করে কুতুবে রব্বানি, কুতুবে গাউসে সমদানি যত কিছুই বানাক, বাস্তবতায় হলো ওয়াহাবীদের ভিতরে কোনো ওলি নাই, শিয়াজের ভিতরে কোনো ওলি নাই, খারিজিদের ভিতরে কোনো ওলি নাই। বাবা, ওলি আবদাল গাউস কুতুব গাউসে পাক, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, শাহজালাল আলী আমনি, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-ফেসানি, সবার আকীদা ছিল একটা, সেই আকীদার দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতি দলে থাকলেই লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে, ওলি আবদাল হতে পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত ইবাদত বন্দেগী করো, কপালে সেজদার দাগ বসাও, ওলি আবদাল মুত্তাকি হতে পারবে না। ঘোষণাকার আল্লাহ, জোরে বলতে হবে ঘোষণাকার আল্লাহ। এই আয়াতটা যখন নাজিল হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এই আয়াতটা যখন নাজিল হলো, আমার নবী হুজরা শরীফ থেকে বের হয়ে একটা লাঠি মোবারক নিয়ে, তার লাঠি মোবারক নিয়ে রেখা অঙ্কন করলেন। আমার নবী কি করলেন? রেখা অঙ্কন করে বললেন, লম্বা একটা রেখা অঙ্কন করলেন, লেখা অঙ্কন করে বললেন হাজা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, মুস্তাকিমান, সরল সঠিক পথ, এটাই আল্লাহকে পাওয়ার পথ, জান্নাতি পথ। সোজা একটা রেখা অঙ্কন করলেন। এরপর আমার নবী তার লাঠি মোবারক দিয়ে ডানে এবং বামে 72টা রেখা অঙ্কন করলেন। মোল্লা আলী কারিমের কাতির ভিতরে বলে সেই রেখাগুলোর সংখ্যা ছিল 72টা রেখা অঙ্কন করে আমার নবী বললেন, ওয়া হাযিহি সুবুলু লাইসা মিনহা সাবিলু, বলতেছে এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোর সাবিলুন, এটা ওই রাস্তা নয়, জান্নাতি রাস্তা নয়। এই রাস্তাগুলোর সবগুলো 72 রাস্তার মাথায় বসে আছে একজন, সে হলো শয়তান। এই শয়তান কি করে 72 ফেরকা, 72 দলের মাথায় বসে বসে ইয়াদউ ইলাইহি, তার দিকে মানুষকে ডাকে। এজন্য আমরা বলি যত 72 ফেরকা আছে, সব 72 ফেরকাকে পরিচালনা করে একজন, তার নাম মিস্টার ইবলিস। জোরে বলতে হবে মিস্টার ইবলিস। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লাইন থেকে বের হয়ে অন্য দলে যাবেন, শয়তান খুশি। শয়তান বলে একেবারে অন্তত চিরস্থায়ী জাহান্নামী না করতে পারলো, জাহান্নামে যাওয়ার লাইনটা তো করে দিলাম, খারিজিতে বানাই দিলাম, ওয়াহাবি বানাই দিলাম, মুতাজিলা বানাই দিলাম, মোটামুটি জাহান্নামে লাইন নিয়ে দিলাম, বাকিটা চিরস্থায়ী জাহান্নামী বানানোর জন্য বাকি যা দরকার পরে করব। কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, পরিবেশটা একটু সুন্দর হয়েছে, প্যান্ডেলটা ভরেছে। নতুন যারা আসবেন ফাঁকা জায়গা খুঁজবেন, কিছু কিছু সামনে কিছু ফাঁকা জায়গা আছে। আমার নতুন ভাইরা যারা বসবেন আপনারা সামনে বসার চেষ্টা করবেন, সামনে কয়েকটা কিছু ফাঁকা জায়গা আছে। এবার আসেন, তাহলে বোঝা গেল 72 যত ফেরকা আছে, 72 ফেরকারে পরিচালনা করে ইবলিস শয়তান। এটা আমার কথা না, নবীর কথা, হাদিস
নাসাই, ইমাম নাসাই বর্ণনা করেছেন। আর সুনানুল কুবরা সিহাসিত্তার 6 ইমামের একজন। আর সুনানুল কুবরা 11,174 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 4,436 নম্বর হাদিস, মিশকাত শরীফের 166 নম্বর হাদিস। যে এখন থেকে বুঝতে পারলাম 72 রাস্তা ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের বাইরে 72 রাস্তাকে পরিচালনা করে শয়তান। এবার আমার নবী সুম্মা করা, তারপরে আয়াত তেলাওয়াত করলেন, এটাই হচ্ছে সরল সঠিক পথ। কোনটা? ওই যে বরাবর রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটার কথা বলছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন, আপনাদের জন্য ওয়াজটা কঠিন হচ্ছে, সহজ করার চেষ্টা করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 72 ওই যে ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ওই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করতেছে, কয় বা ওই ভিন্ন পথগুলো অনুসরণ করিও না। ভিন্ন পথ মানে কি? নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ভিন্ন রাস্তা মানে হচ্ছে লা তাত্তাবিউদ দালালাতি, যত গোমরাহি বা আত্মরূপেরকা আছে সেগুলোর অনুসারী হইও না। এটাই আল্লাহ এই আয়াতে উদ্দেশ্য করেছেন। জোরে কন্যা মারহাবা। তাফসিরে ইবনে আবি হাতেম 8103 নম্বর হাদিস, তাফসিরে তবারি 9 নম্বর খণ্ড 670 পৃষ্ঠা। তাহলে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল, আল্লাহ কোরআনে সূরা আনআমের 153 নম্বর আয়াতে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ভিন্ন রাস্তার অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছে। ভিন্ন রাস্তা মানে আদ-দালালাতি, গুমরাহি বা আত্মরূপেরকা। তাহলে আল্লাহ কোরআনে আমাদের বুঝিয়ে দিলেন দলের অনুসারী হতে হবে। কয় দলের কথা বলেন? কয় দলকে অনুসরণ করতে হবে? এক দল, সেই দলের নাম ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আসেন, সিরাতুল মুস্তাকিম মানে কি? এবার এর ব্যাখ্যায় যাই। আজ থেকে প্রায় 900 বছর আগের ইমাম সাতিবি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন আল ইতিসাম, প্রথম খণ্ড 82 পৃষ্ঠা। এই আল ইতিসাম কিতাবের ভিতরে আল ইতিসাম কিতাবের ভিতরে আমাদের কওমি ভাইরা, জামাতের ভাইরা, আহলে হাদিস ভাইরা একটু বেশি বেশি এই কিতাবটা পড়ে। আল ইতিসাম, এই আল ইতিসামের ভিতরে বলতেছে ইমাম সাতিবি, সিরাতুল মুস্তাকিমু, সিরাতুল মুস্তাকিম যে আল্লাহ বলল, এর অর্থ কি? হুয়া সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। সেই দলের নাম কি? ও হুয়া, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে কন্যা মারহাবা। ইমাম সাতিবি বলতেছে আল্লাহ কোরআনে আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দ বাদ দিয়ে সিরাতুল মুস্তাকিম উল্লেখ করেছে। সিরাতুল মুস্তাকিম মানি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত মানি সিরাতুল মুস্তাকিম। একটু জোরে কন্যা মারহাবা। আরো কোরআনে আমরা আরেকটু ডুব দেই। হ্যাঁ, কোরআন 72 দল উম্মতে মুহাম্মাদি 73 দল হবে। 73 দলের ভিতরে কোন দলটা জান্নাতি হবে, কোন দলটা জাহান্নামী হবে? কোরআন তোমার কাছে আর কোনো খবর আসেনি? কোরআন বলে অবশ্যই আমার কাছে আরো খবর আছে। কোরআন বলে ঢুকো কোরআনুল কারীমের সূরা আল ইমরান আয়াত নাম্বার 106, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। বলেন কয় নম্বর? সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা তাফসীর, তাফসীরের একটা খণ্ড। কয় নম্বর খণ্ড? 2 নম্বর খণ্ড, তাফসীর ইবনে কাসির। এই তাফসীরটার নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির। বেশি দিন আগের লেখা না, মোটামুটি 700-750 বছর আগের লেখা। একটু জোরে কর না মারহাবা। ইমাম ইবনে কাসিরের তাফসীর আমাদের জামাত ইসলামের ভাইরা, কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা এটার বাংলা ভার্সন, বাংলা অনুবাদ বিয়েতে, খতনায়, ওলিমায় বাংলাটা উপহার দেয় তাদের দলে নেওয়ার জন্য। সেই তাফসীর ইবনে কাসিরের আরবি কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই তাফসীর ইবনে কাসিরের 2 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ডের ভিতরে সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। আমি কি বলবো? হ্যাঁ বলেন, কোন দলটা জান্নাতি? আমি কি বলবো নি? ইনশাআল্লাহ। এ দেখেন সূরা আল ইমরান 106 নম্বর আয়াতের ব্যাখ্যায় হযরত ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করতেছেন, বাবারে হযরত ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন
আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়ামা তাবিয়াদ্দু উজুহুন, মানে উম্মতে মুহাম্মাদীর একদলের চেহারা হবে শুভ্র নূরানি, যাদের চেহারা থেকে নূর নূর চমকাতে থাকবে। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন অনুসারী মারা গেলে তাদের চেহারা কি কুৎসিত হয় না নূরানি হয়ে যায়? আহলে সুন্নাত ওয়াল জামাতের যত ওলি আবদাল, গাউস কুতুব, ওলি আবদাল মারা গেছে আমাদের পূর্বে, তাদের দেখবেন মারা যাইতে দেরি, তাদের চেহারাটা নূরানি হতে দেরি নাই। আর গুস্তাকে রাসূল মারা যেতে দেরি, পচতে দেরি নাই, দুর্গন্ধ বের হতে দেরি নাই, চেহারাটা মলিন হতে দেরি নাই। কথা কন না কেন? আমার আল্লাহ বলছেন সূরা আল ইমরান, আমি এখনো কোরআনে আছি, হাদিসে যাই নাই এখনো। কোরআনে সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীর একদলের চেহারা হবে শুভ্র নূরানি, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেক দলের চেহারা হবে কুৎসিত। আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকারময়, তাদের চেহারাটা এমন কুৎসিত হবে। কাদের চেহারা দলা হবে, কাদের চেহারা কালো হবে, জানার দরকার আছে না নাই? আমাদের তাফসীর থেকে দেখাবো না, জামাত ইসলামের ভাইদের প্রিয় তাফসীর, আহলে হাদিস ওয়াহাবি ভাইদের প্রিয় তাফসীর থেকে আগে তাফসীরটা দেখাই। হযরত ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছে, হিনা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম কি জানো? ইমাম ইবনে কাসির 750 বছর আগে লেখে, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে কন্যা মারহাবা। এ আলেম ওলামা ভাইয়েরা, আপনারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে না নাই? বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে না নাই? ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির 2 নম্বর খণ্ড 92 নম্বর পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়ার সাবায় 79 নম্বর পৃষ্ঠা 2 নম্বর খণ্ড। আর আমি যেটা বর্ণনা করছি সেটা মিশরি চাবা, সেখানে এসেছে 2 নম্বর খণ্ড 92 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কাদের চেহারা কুৎসিত হবে, বিশ্রী হবে, তারা হলো আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি। যত 72 ফিরকা আছে, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের চেহারাটা এমন কুৎসিত বানায়া দিবেন, এত কুৎসিত বানায়া দিবেন, যে কোনো ওলি আবদাল, গাউস কুতুব, নবী রাসূল, শহীদ, গাজীরা দেখা মাত্রই বুঝবে, আরে আরে এটা তো আমাদের এলাকার অমুকের পর অমুক, জান্নাতের টিকিট বিতরণ করত, খারিজ হয়ে গিয়েছিল, ওয়াহাবি হয়ে গিয়েছিল। আল্লাহ তার চেহারাটা কত কুৎসিত বানিয়ে দিয়েছে, আমরা হাসরের ময়দানে ইনশাআল্লাহ অচিরেই দেখতে পাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা আমি বলছি না, বলছে কে? এ বলেন বলতেছে কে? আল্লাহ। আল্লাহই উম্মতে মুহাম্মাদীর 2 ভাগ করতেছে হাসরের ময়দানে। কারণ দুনিয়াতে উম্মতে মুহাম্মাদী 73 দল হলেও আখেরাতে 73 দল থাকবে না। আখেরাতে দল হবে 2টা, জান্নাতি জাহান্নামী। জান্নাতি জাহান্নামী 72 ফেরকা জাহান্নামী, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। যেরকম মারহাবা বলেন। আখেরাতে দল হবে কয়টা? জান্নাতি আর জাহান্নামী। দুনিয়াতে দল আলাদা আলাদা, খারিজি, অমুক 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 দল খালি বাড়তেছে, বাড়তে বাড়তে এখন আরেক দল বের হয়েছে, এদের নাম হলো আহলে কোরআন। আহলে হাদিস রে দেখে দেখে আহাল শব্দটা রাইখা হাদিস বাদ দিয়া কোরআন ঢুকায়া নতুন আরেক দল, এদের নাম হলো আহলে কোরআন। আমরা হাদিসই মানি না, আমরা শুধু কোরআন। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এ বলেন নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া কি সম্ভব? নবীর অনুসরণ বাদ দিয়ে আল্লাহর অনুসরণ করা কি সম্ভব? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে, কয় জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, বাতিল ফেরকা। বাতিল ফেরকার চেহারা কুৎসিত হবে, জান্নাতি দলের চেহারা শুভ্র নূরানি হবে। কয়টা? আমি ইমাম ইবনে কাসিরের ব্যক্তিগত ব্যাখ্যা নয়, কয় কার ব্যাখ্যা? নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর যিনি সবচেয়ে বড় মুফাসসির, কালাহু, এই কওলটা হচ্ছে কালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত যিনি উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি এই তাফসীর করেছে। তাহলে যারা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত পরে আবিষ্কার হয়েছে, ইমাম মনীষীরা নাম দিয়েছে,
আবিষ্কার করেছে, তাদেরকে বলবো তোমাদের গালে যে জুতার বাড়ি আমরা দেই নাই, তোমাদের বড় হুজুর ইমাম ইবনে কাসির দিয়েছে। তিনি উল্লেখ করেছে কোরআনের আয়াত সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা, আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দ নবীর যুগে সাহাবীদের যুগেই প্রতিষ্ঠিত ছিল। জোরে কন্না মারহাবা। এবার দেখেন আরেকটা তাফসীর থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি। তাফসীরে আদ-দুররুল মানসুর, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছেন। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ইমাম সুয়ুতীর কিতাব থেকে একটা দলিল দিচ্ছি, বলেন না দিব? হক বাতিল তো আগে চিনতে হবে, এরপরে না আকীদায় যাব। হক আকীদা কোনটা, বাতিল আকীদা কোনটা। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর লিখেছেন আদ-দুররুল মানসুর, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 291, দারুল ফিকুর ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা। এই একই আবারটা তাফসীরে মাঝহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি 2 নম্বর খণ্ড 116 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন। আন ইবনে ওমরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করেছেন কে? ইমাম দাইলামি খতিব বাগদাদি, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাউলিহি তাআলা, আল্লাহর হাবিবের থেকে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছে, আব্দুল্লাহ ইবনে ওমরকে, যিনি সাহাবীদের মধ্যে 7 জন বড় মুফতির একজন, হযরত ওমরের শাহজাদা। একটু জোরে কন্না মারহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হচ্ছে সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় মুফতি, 7 জনের ভিতরে একজন। সাহাবীদের ভিতরে যা সবচেয়ে বেশি বড় মুফতি ছিলেন যিনি, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। হযরত ওমর, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত মাশা সিদ্দিকা, জায়েদ ইবনে সাবেদ, এই 7 জন হচ্ছে সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় মুফতি, যারা বেশি বেশি ফতোয়া দিতেন। একটু জোরে কন্না মারহাবা। আমার বাবারা ভাইরা, 7 জন সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় মুফতির একজন আব্দুল্লাহ ইবনে ওমর। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি আমার নবীকে এই আয়াত তেলাওয়াত করে তাফসীর করতে শুনেছি। কোরআন নাজিল হয়েছে নবী রাহমাতাল লিল আলামিনের উপরে, সেই নবী তাফসীর করতেছেন। আমার নবী কয়লা তিনি ইরশাদ করছেন, তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে আমার উম্মতের ভিতরে যাদের চেহারা থেকে নূর চমকাবে। আমার নবী বলেন কে? আমি উম্মত। আমার উম্মত, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেই দলটা হবে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাফসীর কি আমি করতেছি না আমার নবী? বলেন তাফসীর কি আমি করতেছি না আমার নবী? আমার নবী। শুনেছেন কে? নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর। আবার আমার নবী বলতেছেন ওয়াতাসওয়াদ্দু উজুহুন, কাদের চেহারা কুৎসিত হবে? আমার নবী বলেন আহলিল বিদাই, যারা বাতিল 72 ফেরকা, নতুন যেই দলগুলোর আবিষ্কার হয়েছে সেই 72 ফেরকার চেহারা হবে বিকৃতি, কুৎসিত। আমি বলতেছি না আমার নবী বলতেছে। নবী তাফসীরে দুররুল মানসুর 2 নম্বর খণ্ড 291 পৃষ্ঠা, কিতাব খুলে দেখেন। হিম্মত থাকলে কিতাব নিয়ে আসো। কথা কন না কেন? ঠিক কিনা? আর হকেটে টাকা না থাকলে মোবাইলে পিডিএফ ডাউনলোড করে পড়ো। পিডিএফ এখন সব পাওয়া যায়। কথা কন না কেন? ইন্টারনেট এখন মাগনা 10 MB 20 MB খরচ করলে তুমি ডাউনলোড করে পড়তে পারবা। আমি শুদ্ধ বললাম না ভুল বললাম যাওয়ার পরে না, তুমি এখনই নগদে যাচাই করে দেখো না। একটু জোরে কর না মারহাবা। রাগ করতেছেন আমার কথা? আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করছি, জান্নাতি দলটা কারো সাফার জোরে জান্নাতি দল প্রতিষ্ঠিত হবে না। জান্নাতি দল কোনটা এটা কোরআন সুন্নাহ থেকে বের করে দেখাইতে হবে। আমরা দেখিয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল, এতে কোনো সন্দেহ? বলেন এতে কোনো সন্দেহ? নবীর আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন একবার আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা, আমার নবী একবার এই আয়াতটা তেলাওয়াত করলেন। কোন আয়াত? ওই যে এক দলের চেহারা নুরানি হবে, এক দলের চেহারা কুৎসিত হবে। নবী এই আয়াতটা আমাদের সামনে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে কয়লা আমার নবী বললেন তাবিয়াদ্দু উজুহুন, আমার সাহাবীরা, যেই দলের চেহারা থেকে নূর চমকাবে হাসরে, সেই দলের নাম কি জানো? আমার নবী বলেন সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাফসীরে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ওলি আল্লাহর দুশমনেরা, হযরত মাওলানা বাহাদুর সাহেব। ভাইয়ের কাছে একটা পোস্টার দে, আমার নামটা ভুলে গেছে। একটু জোরে কর না মারহাবা। মুহাব্বত, ভালোবাসা।
কই আমি চট্টগ্রাম থেকে এসেছি আর কই কিশোরগঞ্জ। এই যে আমাদের এই যে সম্পর্কটা, এই যে আপনারা আসলেন, আমি আপনাদের দাওয়াতে আসলাম, এই মহব্বতটা টাকার নয়, ইমানি মহব্বত। কথা বলেন ঠিক কি রে? আমি যদি এক জায়গা মারাও যায় অন্তত দোয়া করবেন যে আমাদের একজন লেখক ছিল, আমাদের একজন ছোটোখাটো মুনাজের ছিল, বাহাস মুনাজারা করতো, আমাদের একজন ভাই মারা গেছে, তা আমার মাগফিরাতের জন্য দোয়াও তো করবেন, আমি যেই প্রান্তেই থাকি, কারণ আমাদের সম্পর্ক ইমানের। কথা কর। এবার আসেন, দল ক্লিয়ার করলাম, এরপরে আকীদায় যাব। তাহলে আমাদের এই সংক্ষিপ্ত পর্যালোচনা থেকে ক্লিয়ার হয়ে গেলাম, আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত করি আর আমাদের দলটা যে জান্নাতি দল, এতে আর কোনো সন্দেহ জোরে বলেন, এতে কোনো সন্দেহ। আরেকটা দলিল দিয়ে আমার আলোচনা শেষ করছি। সেই দলিলটা হচ্ছে, আজকে কথিত কিছু আহলে হাদিস বের হয়েছে, এভাবে নামাজ পড়ে পা দুইটা সরায়া ওয়ালা দাল্লিন বলার পরে বলে আমিন, আছে না নাই? কিছুদিন পরে বলবে শবে বরাত বেদাত, শবে বরাতের সময় পার হওয়ার পর আসবে রমজান, বলবে রমজানে তারাবি 8 রাকাত, আছে না নাই? আপনাদের দোয়া আগামী ফেব্রুয়ারির 2 তারিখ, বলেন ফেব্রুয়ারি কয় তারিখ? মোটামুটি 90% ফাইনাল হয়ে গেছে। শবে বরাত নিয়ে আরেকটা ডিবেট অনলাইনে বাহাস হবে। বলেন আপনারা কি আমার পক্ষে থাকবেন তো? ইনশাআল্লাহ। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর হিসাবে অনলাইনে যাব না, আমি আপনাদের একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের নগণ্য প্রতিনিধিত্ব করব, প্রতিনিধি হিসেবে শবে বরাতের পক্ষে আমি উপস্থাপন করব। আর তারা শবে বরাতের বিরুদ্ধে আদা জল খেয়ে লাগবে, আমি দলিলের আলোকে প্রমাণ করব শবে বরাতে আমল ইবাদত করা অনেক সওয়াবের কাজ। কথা কোন ঠিক কি রে? পারলে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, সত্য মানুষের কাছে ছড়িয়ে দিবেন। গত যে অনলাইনে ডিবেট হয়েছে, 1.5 দিনে, একদিনে রাত্রে বাস হয়েছে, দিনের বেলা 12 লক্ষ মানুষ দেখেছে। আমি চাই আপনারা এবার আমার পাশে আবারও থাকেন। জোরে বলেন ইনশাআল্লাহ, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই সুরের দলেরা মনে করেছে আমরা বাস মুনাজারা করার ক্ষমতা আমাদের নাই। কথা কর না কেন? সহি হাদিস, সহি গ্রুপ, তারাই হক, তারাই সব দলিল ফুজি তাদেরই আছে। বিশ্বকে জানিয়ে দেওয়ার সময় এসেছে, আমরাও যে দলিলের অনুসারী, আমাদের দল হক, আমরা কোনো আকীদা, কোনো আমল দলিল ছাড়া পালন করি না। কথা কর না কেন? ঠিক কি না? বাবা, আজকে দেখেন কোরআন হাদিসের কিভাবে অপব্যাখ্যা হচ্ছে। আজকে বেদাত বললে বেদাতের অপব্যাখ্যা করা হচ্ছে, আজকে শিরিক বললে শিরিকের অপব্যাখ্যা করা হচ্ছে। শব্দ তাদের ডিকশনারিতে 3টা। বলেন এদের ডিকশনারিতে জিহ্বার আগায় শব্দ থাকে কয়টা? 1 নাম্বার শিরিক, 2 নাম্বার বেদাত, রেগে গেলে মাজার ফুজারি। বলেন না, শব্দ তাদের ভান্ডারে কয়টা? 1 নাম্বার শিরিক, 2 নাম্বার রেগে গেলে মাজার ফুজারি। আর তাদের কোনো ডায়লগ আছে? ফতুয়া ডায়লগে 3টার ভিতরেই শেষ। আয়াত এত, কোরআনের 6666 আয়াত আর কোনো মুখস্থ না থাকলেও কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা তাদের ঠোঁটের আগায় থাকে। কথা কন না? হাদিস আর কোনো না মুখস্থ থাকলেও কুল্লু বেদাতিন দলালা, এই হাদিস তার জিহ্বায় আগে থাকে। বলেন কথা কি বাস্তব না অবাস্তব? শিরিক ফতুয়া হয়ে গেছে কচু পাতার মতো সস্তা, বেদাত ফতুয়া হয়ে গেছে আরো তার চেয়ে সস্তা। বেদাত মানে নতুন আবিষ্কৃত, যত নতুন যেটা বের হয়। এই যে টুপি, এই যে আমরা টুপি পরি, টুপি কি নতুন না পুরাতন? বলেন টুপি কি নতুন আমল না পুরাতন আমল? নতুন আমরা টুপি পরতেছি না যুগ যুগ ধরে পুরাতন? আজকে হঠাৎ করে যদি কেউ ফতুয়া দেয়, এই যে দেখেন না নাল নীল ফতুয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, ওরে বাবা রে। বইয়ের লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বইয়ের লেখকের নাম আল্লাহর নামে, বইয়ের নাম নবীর নামে, কিন্তু আল্লাহ রাসূলের দুশ্মনীতে বই ভরা। কথা কোন ঠিক কিনে? দেখেন 140 পৃষ্ঠায় তাকে প্রশ্ন করছে, কয় সালাতের সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় কি টুপি দরকার আছে? উত্তর দিতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নাই। এইটাও একটা বেদাত। আপনারা বলেন টুপি পরা কি বেদাত না সুন্নাত? এখন এই কথিত ওহাবী আহলে হাদিসরা বলতেছে বেদাত, আমরা কি মানবো? বেদাত মানে নতুন, তারা বলে আমরা নাকি এটা নতুন বানাইছি। আপনারা যাদের দাড়ি পেকে গেছেন 80-90 বছর বয়স, আপনারা আপনাদের বাবাকে দেখেছেন, আপনাদের দাদাকে দেখেছেন, তখন আপনারা ছোট। 200 বছরের ইতিহাস এই জায়গায় স্টেজে আছে।
বলেন চাচা আপনার আব্বা জানরে তো দেখছেন টুপি পরছিনি, আপনার দাদায় পরছিনি, চাচা তো দাদারা পরছিনি, 200 বছরের ইতিহাস মঞ্চে আছে। আজকে বলে টুপি এটা বেদাত, রসুলুল্লাহ টুপি পরে নাই। তো রসুলুল্লাহ যদি টুপি পরে নামাজ না পড়ে থাকে, তো তুমি বাটপার মৌলবী কেন টুপি পরে নামাজ পড়াও? কথা বলে না কেন, ঠিক কি না? টুপি পরা যদি বেদাত হয়, রাসূলুল্লাহর সুন্নত না হয়, তাহলে তুমি কেন টুপি পরে নামাজ পড়াও? হে জানে টুপি ছাড়া নামাজটা জুমায় পড়াইলে জুতার বাড়ি ফিসার বাড়ি একটাও পড়বো না, খতিবগিরি টিকবো না। কথা কন, রাগ করতেছেন আমার কথা? আজকে টুপিকেও বেদাত বলা হচ্ছে, আর কোনটা যে বেদাত বলবে কি আর বাকি আছে? মাজারে আমরা জিয়ারত করেছি, বলেছে শিরিক। এরপরে আমরা কি করেছি? কবর জিয়ারত সুন্দর পদ্ধতিতে করি, শিরিক বেদাত। নবী রওজার দিকে ফিরে জিয়ারত করতাম, না 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 কিবলামুখী হয়ে করো। আচ্ছা, তারপরে ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত। আচ্ছা, জানাজার পরেও দোয়া বেদাত। আচ্ছা, এখন বলতেছে লাশ দাফনের পরেও দোয়া বেদাত। আচ্ছা, লাশ দাফনের পরে বেদাত, ফরজ নামাজের পরে দোয়া বেদাত, জানাজার পরে দোয়া বেদাত, কবর জিয়ারতে দোয়া বেদাত, সব খালি বেদাত বেদাত। এখন বলতেছে লাশ দাফনের পরেও দোয়া বেদাত। আচ্ছা, লাশ দাফন করেও দোয়া করলাম না, তার পরবর্তীতে মা বাবার কবর জিয়ারত করে দোয়া করতে পারবো? এবার লিখতেছে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা ইখলাস কোরআন তেলাওয়াত করে দোয়া করা তা সম্পূর্ণরূপে বেদাত। এবার কয় আপনার বাপ মার কবরে গিয়ে দোয়াও করতেন না, এটাও বলে আদা বেদাত। আবার সম্পূর্ণ আছে। কিছুদিন পর পর এক একটা উল্টা পাল্টা মাল, ভুয়া মাল ডেলিভারি দেয় এ হালে হাদিসেরা, বলে এটা সম্পূর্ণরূপে বেদাত। বেদাত কি আবার সম্পূর্ণ আছে নাকি? আল্লাহ জানে এদের মাথার মাঝে কোন ইবলিসে। আর বাহিরা বললাম না। বাবা দেখেন, আজকে দেখেন আপনার বাবা মার কবরের পাশে সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করবেন, কইটা 50% বেদাত না, কইটা হলো সম্পূর্ণরূপে বেদাত। আমরা বলবো এটা বেদাত নয়, এটা সুন্নত। তোমাদের দৃষ্টিতে বেদাত, আমাদের কোরআন সুন্নাহ কিতাবে আসছে সুন্নত। তোমরা বেদাত বলতে থাকো আর আমরা সুন্নত মনে করে আমল করতে থাকি। কথা কও। আজকে কত অপব্যাখ্যা হচ্ছে। নবী রাসূল এই যে বিভিন্ন শব্দগুলো, এগুলোকে আপনি বাংলা অর্থ করে যাকে তাকে পদবি দেওয়া যাবে না। আজকে যে কুষ্টিয়ার মুফতি অর্থ করল, নবী শব্দের অর্থ হচ্ছে কি? নবী শব্দের অর্থ সংবাদ বাহক, সংবাদদাতা। সে অর্থে আমার নবীও সাংবাদিক ছিলেন। আস্তে আস্তে কন না, আপনাদের কি ইমান দুর্বল হয়ে গেছে নাকি? আর আধা ঘন্টা আপনাদের কষ্ট দিচ্ছি, আধা ঘন্টা চলবে তো ইনশাল্লাহ। একজনের কো সারা রাত। এ বাবা, এদের অবস্থাটা হয়েছে কি এমন, ওই আদা ডাক্তারের মতো। গ্রামগঞ্জে এক দলের লোক ডাক্তার ছিল না, একজনের কাছে 3 মাস ছিল, ট্রেনিং দিয়ে ডাক্তারি শুরু করে দিস। মাঝে মাঝে একটু জটিল রোগী আসলে বই ফিরে ফিরে ওষুধ দেয়। কথা কন না, আছে না নাই? অনেক হোমিও ডাক্তার দেখবেন এখনো পুরাপুরি শিখতে পারে না বেচারা, এখনো গবেষণা করে করে ট্রিটমেন্ট বের করে। তো এখন এক বেচারা তার মাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার তো 272 পৃষ্ঠা পড়ে বলে আপনার আম্মার যে রোগ কিতাবে ডাক্তারি শাস্ত্রের বইয়ে লেখা আছে, এত বড় সিরিজ দিয়ে এই ওষুধ পোস্ট করতে হবে। বেচারা কো এত বড় গরুর ইনজেকশন আমার মারে দিল, আমার মা তো মরে যাবে। ডাক্তার সাহেব আপনি এটা কি বলেন? ইহাই কিতাব চিকিৎসা শাস্ত্রের কিতাবে লিপিবদ্ধ আছে। এক MA ফার্স্ট ছেলে আসছে ওষুধ নেওয়ার জন্য, আইসাতে এই আলোচনা চলতেছে। দেখি তো আপনার ডাক্তারি বইটা, উল্টায় দেখে 272 পৃষ্ঠা লেখা আছে, সবই ঠিক আছে, তবে রোগী যদি গরু হয়। বলেন এই চিকিৎসা, এই ইনজেকশন সবই ঠিক আছে, রোগী যদি কি হয়? গরুর চিকিৎসা মানুষের চালাচ্ছে। কারণ এত ফরসে এক পাতা ফইরে দৌড়ে দিছে, পরের পাতা যে বিশ্লেষণ কি আছে তার পরে নাই। এরকম এক প্রকার ডাক্তার আমাদের সমাজে এক সময় ছিল। কথা কন না কেন? থাক আছে আর কইেন না, পরে আবার ডাক্তারে কইব আমাদের বাত মারার জন্য না হুজুর আইছে রে। এখন ওয়াহাবিদের অবস্থা হয়েছে, ওই কুষ্টিয়ার নেতা জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী বেদাত শিরিক,
কিন্তু বোট চাওয়ার জন্য 400 মোটর সাইকেল দিয়ে র্যালি করা এটা জায়েজ। আর আমরা ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেই জুলুসের দিন, এটা বেদাত। কারণ এটা নবী সাহাবীরা করে নাই। কিন্তু এই যে 400 মোটর সাইকেল লিয়া ইসলাম কায়েমের নাম দিয়ে মোটর সাইকেলে বের হয়েছে, এটা বেদাত না, কারণ এটা নবী রাসূলরা করছে। এটাই তো বুঝাইতে চাচ্ছে। নিজেদের বেলা শোনো, আল্লাহ আমাদরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো কিছু বললে দুই আনাও হয় না। এই বাটপারি ব্যবসা বেশি দিন চলবে না, কথা কন ঠিক কিনা? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, হক কথা বলে যাচ্ছি। এক কথা বলে না কেন, ঠিক কিনা? অর্থ করতেছেন নবী, অর্থ সংবাদদাতা। তার সংবাদ তো কতজনই দেয়। মাইকিও তো বলে একটি সুখ সংবাদ। বলেন আপনাদের এলাকায় মাইকি হয় কি হয় না? তো যে সংবাদটা দিল হ্যাঁ কি না নবী হয়ে যাবে নাকি? সংবাদ দিলেই যদি নবী হয়ে যায় তাহলে নাউজুবিল্লাহি মিন জালিক, মাআযাল্লাহ, কোটি কোটি বউয়া বন্ড নবী দাবিদার হয়ে যাবে। নবী শব্দের অর্থ সংবাদদাতা। তো সংবাদটা কিসের এটা তো বুঝতে হবে। এই দেখেন, আপনাদেরকে দেখা, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবটির নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা। বেশি দিন আগের না, মোটামুটি 550 বছর আগের লেখা। জোরে কন্যা মারহাবা। সাফার জোরে কথা নয়, দলিল এখানে। চট্টগ্রাম গিয়ে দলিল দিব, ওই ওয়াজ আমি করি না। দলিল যা দিব নগদ, ওয়াজ হবে নগদ, দলিল হবে নগদ, জবাব হবে নগদ। কথা কন, কথা কন। ইমাম কাসসালানি নবী শব্দের ব্যাখ্যা করছে, মাখুজাতুন মিনান নাবা, নাবা শব্দ থেকে নির্গত, হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ, সংবাদ বাহক, সংবাদদাতা। এর দূরেই ফরছে ওয়াহাবি, এ ফরের লাইন আর ফরে নাই, ওই গরুর ডাক্তারের চিকিৎসার মতো। এখন দেখেন ইমাম কাসসালানি বলে কিসের সংবাদদাতা, কিসের সংবাদ, সংবাদটা কিসের? দুনিয়াতে তো কত মানুষ কত সংবাদ দেয়। ইমাম কাসসালানি বলে এর ব্যাখ্যা হচ্ছে আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আতালাহু আলা গায়বিহি, আল্লাহ নবীদের কাছে অদৃশ্যের গায়েবের সংবাদ প্রকাশ করে, আর নবীরা তাদের জাতির কাছে ওই অদৃশ্যের গায়েবের সংবাদ প্রকাশ করে। এজন্য নবীদেরকে বলা হয় সংবাদদাতা, মানে অদৃশ্যের গায়েবের সংবাদদাতা। একটু জোরে কন্যা মারহাবা। এরপরে তিনি বলছে আলামু আন্নাহু নাবিয়্যু ওয়া ইয়াকুনু নাবিয়ান। দেখো ইমাম কাসসালানি উল্লেখ করেছে 550 বছর আগে নবী মানে হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। জোরে কন্যা মারহাবা। আর একটা আসেন, এটা তো 550, আরো 400 যোগ করতেছি, 950 বছর আগের কিতাব। ইমাম কাজী আয়াজের লেখা আশ-শিফা, যাকে বলা হয় শিফা শরীফ। সেই শিফা শরীফের ভিতরে এসেছে কয় নবী নবুয়াতের ব্যাখ্যা করতেছে মাখুজাতুন মিনান নাবা, নাবা শব্দ থেকে নির্গত, হুয়াল খাবার, এর অর্থ হচ্ছে সংবাদ, ওয়াল মানা, কিসের সংবাদ? এর মর্মান্ত হচ্ছে আন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আতলাহু আলা গায়বিহি, আল্লাহ নবীদের কাছে অদৃশ্যের গায়েবের সংবাদ প্রকাশ করে, আর নবীরা সেই গায়েবের সংবাদ দেয়, মানে নবীরা অদৃশ্যের গায়েবের সংবাদদাতা। এই অর্থে নবীদেরকে নবী বলা হয়। জোরে কন্যা মারহাবা। এবার আসেন, 29টা ডিকশনারির অভিধান এখানে আছে। 29টার ডকুমেন্ট তো দিতে পারবো না, কারণ সময় কম। একটা অভিধান দিচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা হাটাজারিতে ওইটা পাওয়া যায়। বাংলাদেশের সবচেয়ে বড় সুন্নি মাদ্রাসা চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়াতেও পাওয়া যায়, জামাতের মাদ্রাসায়ও পাওয়া যায়। এমন একটা অভিধান, এমন একটা অভিধান। ভলান্টিয়ারের কাজটা কি? মানুষ গেটে ঢুকতেছে না, মানুষ মনে করতেছে জায়গা নাই, এগুলো একজন লোক ঢুকায় দাও, সিফা সাফা যেদিকে ফাঁকা আছে। নতুন ভাইয়েরা আসছেন, যেহেতু ওয়াজ শোনার জন্য আসেন, সামনে কিছু ফাঁকা জায়গা আছে, সামনে বসেন, সামনে এসে বসেন, পিছনে কোনো জায়গা নাই, সামনে এসে বসেন, সামনে। আপনার আওয়াজ করবেন না, আপনার ইশারা দিবেন, ইশারা। ওয়াজের পরিবেশ নষ্ট করবেন না, মনোযোগ। একটা অভিধান মানে ডিকশনারি, যেটা ওয়াহাবিরাও পড়ে, সুন্নিরাও পড়ে, শিয়ারাও পড়ে, মাঝে মাঝে কাদিয়ানিরাও পড়ে, সবাই পড়ে। সে কিতাবের নাম হচ্ছে আল মুনজিদ, আরবি ডিকশনারি। সে আল মুনজিদ কিতাবের 366 পৃষ্ঠায় নবী কারে বলে লেখা হয়েছে। নবী মানে কি? আখবারু আনিল গায়বি, যিনি গায়েবের সংবাদ দেয়। যিনি কিসের সংবাদ দেয়? স্পষ্ট লেখা হচ্ছে আখবারু আনিল গায়বি, যিনি গায়েবের, আখবার মানে সংবাদদাতা, তারই কয় নবী। আর সাংবাদিক আপনাদের কটিয়াদি বাজারে
কি বাজার একটা ফালাই দিয়ে জানি আসলাম, গচিহাটা বাজারে সিফা সাবাই ঘুরে সংবাদ নিজে বানাইয়া টেলিভিশনে জমা করে ওটা প্রকাশ করে। ওই সাংবাদিকের নিজের বানানো সংবাদের সাথে আমার নবীর সংবাদের সাথে যে তুলনা দেয়, বলেন তার কি ঈমান শুদ্ধ আছে? আর একটু জোরে বলতে হবে, শুদ্ধ আছে? এজন্য আমি বাংলাদেশে ওই কুষ্টিয়ার বক্তার বলেছি, তার যত অনুসারী আছে তার অনুসারীদেরকে পর্যন্ত চ্যালেঞ্জ দিচ্ছি, নবী শব্দের অর্থ সাংবাদিক নয়। সাংবাদিক বলে সে কুফরি করেছে। আমি প্রমাণ করব 29টা অভিধান থেকে, 29টা তাফসীরের কিতাব থেকে নবী শব্দের অর্থ গায়েবের সংবাদদাতা। নবী শব্দের অর্থ মানে সাংবাদিক নয়। একটা বাতিলপন্থীও আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। দৈনিক সমকালের একজন সাংবাদিক আজাদ ভাই সিলেটের, এদের বড় হুজুরে ফোন দিচ্ছে যে বেশি বেশি ফটর করে, নামের আগে একটা ডক্টর লাগাইছে আবুল কালাম আজাদ বাসার, তারে ফোন দিছে। ও এখন তো মাহফিলের সিজন, আমি তো ব্যস্ত। আর বাহাদুর সাহেব, আব্বাসী সাহেব, আমির হামজারে ফতুয়া দিতে জাহান নামে ফাটায় দেখ, আমাদের কিছু আসে যায় না। মানে কিভাবে পাস কেটে ফালায়া যাবে, হিম্মত যদি থাকে আসো, আমাকেও 20 মিনিট সময় দেওয়া হবে, তোমারও 20 মিনিট দেওয়া হবে। আমারও যদি 10 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়, তোমাকেও 10 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হবে। বাসে সমান ভাগ করে সময় নির্ধারণ করা হয়। তোমার সময় তুমি কথা বলবে, আমার সময় আমি কথা বলবো। তুমি যে তোমার হুজুর যে বলেছে, তোমার মৌলবী তোমার মৌলবী কিছুদিন পর এক একটা সিনেমার নায়িকার নাম পাবলিশ করে, কথা কন না কেন, ঠিক কিনা? যুবকরে বুঝায় এখন কোন নায়িকাটা বেশি সুন্দরী, কথা কন না কেন? আবার সুন্দরী তো বলে, আবার বলে আল্লাহর কথা চিন্তা করে ওই নায়িকার দিকে তাকাইলে নাকি বহুত বড় সওয়াব হবে। দেখেন না, একদল লোক মসজিদ আইসা বলে বহুত ফায়দা হবে, আর এই বেচারা বলতেছে সিনেমার ভারতের নায়িকার দিকে আল্লাহর কথা চিন্তা করে তাকাইলে নাকি বহুত ফায়দা হবে। ফায়দার আর শেষ নাই, কথা কন না কে? রাগ করতেছেন নাকি আমার কথা? আমি আগেই বলছি আমার ওয়াজগুলো একটু গরম। আজকে আমার আলবারিক ভাই যে কি করলো দেখলেন নি? 2 গরম বক্তা এক মাহফিলে দাওয়াত দিয়েছিস, কম তো 2 গরম বক্তা একসাথে, কথা কন না কে? যাই হোক, আমি এই এলাকায় প্রথম আসছি, আপনাদেরকে বলছি দেখে। তো আজকে যে অপব্যাখ্যা করা হচ্ছে, নবীর পদবী আরেক সাংবাদিকরে লাগায় দেয়, যারে তারে লাগায় দেয়, এটা তো এক মহা ঝামেলা, মহা ফিতনার মেলায় আমরা আছি, কথা কন না কেন, ঠিক কি? সহিহ বুখারী শরীফের 1036 নম্বর হাদিস থেকে বলছি। সহিহ বুখারী 1036 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমু সাআতু, কিয়ামত হবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত। কখন? আমার নবী বলেন, যখন দেখবা হাত্তা ইউকবাদুল ইলমু, যখন এলেম উঠিয়ে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীর কিছু সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিতাবপত্র সব ঠিক থাকবে, এলেম কিভাবে উঠে যাবে? আমার নবী বলেন, হক্কানি আলেমদের ইন্তিকালের মাধ্যমে এলেম উঠে যাবে। কারণ এলেম থাকে কিতাবে নয়, এলেম থাকে সিনায়। এলেম কিতাবের বইয়ের পাতায় থাকে না, বলেন এলেম গচ্ছিত থাকে কোথায়? সিনায়। আলেমরা তাদের এলেম তাদের কবরে সিনার সাথে নিয়ে যাবে। আর অজ্ঞরা জাহেলরা ফতুয়া দিবে, সহিহ বুখারী 100 নম্বর হাদিস, অজ্ঞরা ফতুয়া দিবে, নিজেরা পথভ্রষ্ট হবে, মানুষরে পথভ্রষ্ট করবে। আজকে সেই জামানাই চলতেছে, কথা কন। এরপর আমার নবী বলেছে, কিয়ামতের আগে আরেকটা জিনিস দেখবা। কয় কি দেখবা? ওয়া তাকসুরা জালাজিলু, ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। বলেন বাস্তব না অবাস্তব? বলেন ভূমিকম্পের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? গত কিছুদিন আগে 16 ঘন্টায় 5 বার ভূমিকম্প হয়েছে এই বাংলাদেশ। 16 ঘন্টায় কয়বার? 5 বার। আমার কিশোরগঞ্জের আশিক রাসূল ভাইরা, 1500 বছর আগে আমার নবী 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। আমার নবীর ভবিষ্যৎবাণী আজকে এখন সত্যে পরিণত হচ্ছে। তার মানে কিয়ামত ঘন ঘন শুরু হয়ে গিয়েছে। ও বাবা, কিয়ামতের গুরুত্বপূর্ণ ছোট সব আলামত প্রকাশিত হয়ে যাচ্ছে। আমার নবী বলেন, কিয়ামতের আগে আরেকটা জিনিস দেখবা, ওয়ায়াতাকারাবাজ জামানু, সময় সংকুচিত হয়ে আসবে, সময়ের বরকত মানুষ খুঁজে পাবে না। 3 দিনে মনে হয় 1 সপ্তাহ চলে গেছে, 10-12 দিনে মনে হয় মাস চলে গেছে।
কথা কন। সহিহ বুখারী 1036 নম্বর হাদিস আমার নবী বলছে, মানুষ সময়ের বরকত খুঁজে পাবে না। 4 দিন 3 দিনই মনে হবে 1 সপ্তাহ চলে গেছে, ওই দিন জুমার নামাজ পড়েছে,